আব্বা আমি তাহলে আসি, আমার লেগে দোয়া রাখো। দোয়া তো সবসময় করি রে বাজান। বয়স হইলে বাপ মা নিজের লেগে চিন্তা করে না, সব সময় সন্তানের লেগে চিন্তা করে। আব্বা আজকে মার কথা খুব মনে পড়তেছে। মা বেঁচে থাকলে কি যে খুশি হইতো আব্বা। ঠিক কথাই কইছস। আজকে যদি তোর মা বাচ্চা থাকতো তাহলে অনেক খুশি হইতো। তোর মার লেগে কিন্তু দোয়া করিস, বুঝছস বাজান। নিজের দিকে একটু খেয়াল রাখিস, একটু সাবধানে থাকিস। আর বাজান আমগো এই বাড়িটা ছাড়া তার কিছু নাই। এই বাড়িটা বন্ধক রেখা তোরে পাঠাইতেছি বিদেশ। তুই আমাকে শেষ সম্ভব, আর কেউ নাই। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি বিদেশ গিয়া তোমার সব ঋণ শোধ করে দেবো। শিরিন তুমি কিন্তু সাজু আব্বারে সবারই দেখে রাখো। তুমি কোনো চিন্তা করো না, আমি সবারই দেখে রাখবো। তুমি নিজে সাবধানে থাকো, ভালো থাকো। আচ্ছা সাজু, তোর ভাবি আর আব্বার দিকে কিন্তু খেয়াল রাখিস। ওষুধ পানি যা যা লাগে সবসময় ঠিক মতো আইনা দিস, ঠিক আছে? আর একটা কথা, খবরদার রাত করে বাড়ি ফিরবি না, তাড়াতাড়ি ঘরে ফিরে আসিস। ঠিক আছে ভাইজান। ভাইজান তোমার এইসব নিয়ে এখন আর চিন্তা করা লাগবে না। আমি কি আর এখন ছোট রয়েছি নাকি, বড় হয়ে গেছি না? তুমি বাড়িতে থেকে যা যা দায়িত্ব পালন করতা আমিও সব দায়িত্ব পালন করবো। আচ্ছা ঠিক আছে আব্বা, এখন তাইলে আসি, দেরি হয়ে যেতেছে। চল চলো। কিরে বন্ধু, আজকে তো দেরি করে আইলি কেন? খাওয়া দাওয়া করছিলাম তো, ওই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। রফিক কই? রফিক আসে নাই? হ্যাঁ তো কইলো আজকে নাকি আর আইতে দেরি হইব। কারণ কতটা কাঠ খেলবো কেমনে, দুইজন মিলে তো আর কাঠ খেলা যায় না। তাহলে এক কাজ কর, আজকে কাঠ খেলার দরকার নাই, বাদ দে। আচ্ছা তা নাই, বাদ দিলাম। একটা কথা কত বন্ধু, তোর ভাই যে বিদেশ গেছে এই বিষয়টা আমাকে জানাস নি কে? কালকে মনে হলো তে শুনলাম। আরে হয়েছে কি, আমার ভাই যে বিদেশ যাবো যে ডেটটা, এই ডেটটা তো আমি নিজেই জানতাম না। আর যখন বিষয়টা হয়েছে তখন ভাবি কি কইতেছে জানো, কাউরে জানাইতে না, কাউরে জানাইলে নাকি নজর লাগবো। এর জন্য তো আমি চুপ মেরে আছিলাম, আমি কিছু কাউরে কইতে পারিনি, বুঝছস? আচ্ছা যাই হোক, গেছে ভালো হয়েছে। আমাকে একদিন সময় মতো মিষ্টি খাওয়াই দিস। আচ্ছা ঠিক আছে, এটা তো খাওয়াবো। তুই আমার ভাইজানের জন্য দোয়া করিস। দেখ তোর মনের মানুষ আইছে, আমাকে তো এখন চিনবি না, তোরা ডাকতেছে, যা দেখা করে আয়। আচ্ছা বয়, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আমাদের মনের মানুষ কবে আইবো? এই যে আজকে কিন্তু একদম ঠিক সময় চলে আসছি। আজকে কিন্তু তুমি আমার বকা দিতে পারবা না। একদিন সময় মতো আইসা খুব বাহাদুরি দেখাইতেছো না। আচ্ছা যাই হোক, তোমার ভাইয়ের ওই বিদেশ বাড়িটা কেমন লাগতেছে, এই ব্যাপারে কিছু কইছে তোমার ভাই? হ্যাঁ কইছে, ভালোই নাকি লাগতেছে, কিন্তু একটু কষ্ট হইতেছে। কেন জানো, আমাকে দেশের থেকে নাকি সেই দেশে অনেক বেশি গরম। হ, যত বেশি টাকা তত বেশি কষ্ট, এইটাই তো স্বাভাবিক না? আরে হ, আর শুনো না কি হয়েছে, ভাইজান তো জীবনে প্রথম প্লেনে উঠছে। প্লেনে উঠে নাকি ভাইজান কাপাকাপি লাগাই দিছে বয়ের টেলায়, বুঝছো? মানে প্রথম উঠছে তো জীবনে, ভয় তো পাইতে পারে, স্বাভাবিক। হ, শুনে না খুব ভালো লাগলো যে ভাই বিদেশ গেছে, এখন বেশি বেশি করে টাকা পয়সা কামাই করব। কিন্তু একটা কথা কি জানো, যদি তুমিও বিদেশ যাইতে পারতা কত ভালো হইতো না? আমিও যাবো তো, আমার ভাই কইছে সেই জায়গায় গেছে সেটেল হইয়া আমার আইসা আবার নিয়ে যাবে। সত্যি? আরে হ সত্যি। আচ্ছা তাহলে তুমি যখন বিদেশ যাইবা, সাথে না আমারও লয়ে যাইবা। তুমি আর আমি দুইজন মিললা কষ্ট করে টাকা পয়সা কামাই করবো, তারপর 7-8 বছর পর দেশে আইসা ভালো কিছু একটা করবো, কি কও? না, বুদ্ধিটা তো অনেক ভালো, কিন্তু তুমি মায়া মানুষ, বিদেশে যাইবা, কাজ করবা, এটা তো অনেক কষ্টের কাজ, তুমি কি পারবা? কি কইলা তুমি? তুমি মায়া মানুষকে কি মনে করছো? হ্যাঁ, আগের দিন শেষ, এখন মায়া মানুষরা সব কাজ করতে পারে। তুমি না মায়া মানুষকে তো সহজ করে দেখবা না। বাহ বাহ বাহ, তুমি তো ভিতরে ভিতরে বারুদ আছো। আমি তো বারুদ, কিন্তু তুমি তো পানি, কোনো তেজই নেই। আরে যারা তেজ নাই এরা খুব ভালো মানুষ হয়, আমি তো খুব ভালো মানুষ। জানি কত ভালো মানুষ তুমি। ভাবি,
দিও না, আজকে আর খামো না। খাবি না কেন? সারাদিন টই টই করে ঘুরে বেড়াস, খিদা লাগে না? খিদা তো লাগছিল, তো ভাইজান বিদেশ যাওয়ার পর থেকে মনটা ভালো লাগে না। ভাইজান রে ছাড়া তো কোনো সময় খাই নাই। আমারও মনটা অনেক খারাপ লাগে। তোর ভাইজান রে ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি না। থাক ভাবি, মন খারাপ করো না। ভাইজান বিদেশ গেছে, আমাকে গ্রামের ভিতরে কিন্তু আমাকে সম্মানটা একটু বাড়ছে। এটা তো আমার জন্য গর্বের বিষয়। এইটা অবশ্য ঠিক কইছো। এখন তাড়াতাড়ি খাইয়া শুইয়া পড়ো, সকাল সকাল উঠা কিন্তু বাজারে যাইতে হইব। হ্যাঁ, বাজারে তো যাবো, কিন্তু যা যা আনমু এটা একটু লেখা দিও, আমার কিন্তু মনে থাকবো না, কারণ নতুন তো বুঝো না। চালু হইলি তারপরে দেখবে সবাই একা একা আনতে পারবো। এইটা আমি বুঝছি, কালকে আমি সুন্দরভাবে লিস্ট কইরা দিমু। কিন্তু কালকে হলো তোমার পরীক্ষা, লিস্ট অনুযায়ী সব জিনিস সুন্দর মতো নিয়ে আইবা। না আনতে পারলে কিন্তু খবর আছে। আর তুমি লেখা দিলে আমি সব নিয়ে আসবো, সমস্যা নেই। আর শুনো, কোনো ওই যে বাসি শুকনা এইসব জিনিস আইনো না ভাই, এগুলো আমার আবার পছন্দ না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন অল্প সাইডটা খায় নাও। বৌমা, একটা কথা কমো, কি কইবেন কন? কিন্তু লজ্জায় তো কইতে পারতেছি না। লোক হাসায়েন না আব্বা, আপনার আবার লজ্জা ছিল কবে থেকে? হ্যাঁ ঠিকই, তাহলে কথাটা কই। সেই সকালবেলা আমার ঘরে মুড়ি খাইতে দিছিলাম, ওই মুড়ি খাইয়ে আছি, দুপুরটা পার হয়ে গেল গা, ওখানে তো খাইতে দিল না। আমার পেটে না অনেক ক্ষুধা, ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারি না। বয়স হয়েছে না মা। আপনি সব সময় এত খাই খাই করেন কেন? হ্যাঁ, এক পাও গেছে কব্বরে, তাও খালি খাই 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 করতে থাকেন। এত খাওয়া লাগে কেন আপনার? বইয়া বইয়া এত খাওন আমি দিতে পারবো না আব্বা। সংসারের মেলা খরচ, তারপরে আবার এত টাকা ঋণ কইরা আপনার পোলা গেছে বিদেশ, সেগুলোও তো শোধ করতে হইব। যখন যা সামনে দিব সেইটা চুপচাপ খায়া উঠবেন। এত রং বেরঙের খাওন আমি রাইন্দা দিতে পারবো না আপনার। আচ্ছা বৌমা, সমস্যা নাই, আমার আমার ক্ষুধা লাগে নাই, আমার ক্ষুধা লাগে নাই। তবে একটা কথা মনে রেখো, যখন তোমার বয়স হইব না, তখন তুমি বুঝবা, তখন কিন্তু আমি থাকুম না, তখন টের পাইবা বয়স হলে কি হয়। শোনেন আব্বা, এত আজাইরা দরবার করার সময় আমার নাই। আপনারা যখন যা রাইন্দা পাতে দিমু চুপচাপ হেডেই খাইবেন। আর আপনি কি খাইতেছেন না খাইতেছেন, কি অবস্থায় আছেন, এটা যদি আপনার দুই পোলার এক পোলার কানেও যায়, এখন যে দুই বেলা খাইতে পারতেছেন, তারপরে কিন্তু হেডাও কপাল থেকে উঠা যাইব, কথাটা মনে রাখেন। না না, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আবার দুই পোলারে এক পোলারও খাবো না মা, এক পোলারও খাবো না। এত কাশাকাশি করেন, তা তো খাওয়ানোর চিন্তা কমে না। চুপচাপ ঘরে যেয়ে হাড়িতে যা পাইবেন নিয়ে খায় ফেলবেন, যান। ঠিক আছে, তুমি যেমন কইব অমনি আইব বাবা, অমনি আইব, অমনি আইব, অমনি আইব, অমনি আইব। হ্যালো জান, এত দেরি করে ফোন দিলা কেন? বুঝলাম না, আজকে এত আগে পড়লাম, এখনো কেউ আহেই নেই। কাম করি, দেশে বউডারে ফোন দেই, কি করতেছে একটু শুনি। কি দেখো? দেখতেছি তোমার ঘরটা। কখনো কি ভাবছিলাম আমরা এইভাবে মিলিত হব? একদমই ভাবি নাই। তাই একটা জিনিস তুমি খেয়াল করে দেখছো, কি? তোমার আর আমার ভালোবাসা কিন্তু আগের মতোই আছে। কি কও তুমি? তা অবশ্য ঠিক করছো, কিন্তু তুমি আগের মতোই দুষ্ট আছো। দুষ্ট? এখানে দুষ্ট আমি কি দেখলাম? করে কিচ্ছুই জানে না, কষি খোক কাশে। এখন কিন্তু বুঝতে পারছি। শোনো, এই বয়সে না একটু একটু হয়, তাছাড়া ভ্রমরও আর কতদিন, মৌমাছি চাকে তো আইতে হইব নাকি? একটা খুশা মানে
আরে মুখটা সেলাই কইরা দিব তোমার। সেলাই কইরা কোনো লাভ হইব না জান, সেলাই কইরা কোনো লাভ হইব না। কি ব্যাপার, আমার জামাই এই সময় ফোন দিল কেন? এইরকম সময় তো ফোন দেয় না। হাই, একটাও শব্দ করবা না, চুপ করে থাকবা। আচ্ছা চুপ। হ্যালো, হ্যাঁ হ্যালো। কেমন আছো? তো তোমার শরীরটা ভালো? হ্যাঁ, তোমাকে দোয়াই ভালোই আছি। তা এই সময়ে ফোন দিলা কি মনে কইরা? না মানে হয়েছে কি, আজকে সকাল সকাল কামে চলে আইছি, আইসে দেখি কেউ আসেই নাই, তাই ভাবলাম কতক্ষণ ফিরে আসি, তোমার লাগে একটু কথা কই। ও আচ্ছা, খুব খুব ভালো কাজ করছো। তা তুমি কি করতেছিলে? আমি 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 খেলতেছিলাম। হ্যাঁ, কি খেলতেছিলে? আচ্ছা, ভিডিও কলে তোমার একটু দেখি। হাই, তুমি একটু সরো, আরে সরো। হ্যাঁ, ভিডিও কল? আরে ভিডিও কল দেওয়া যাইব না, আমি কইলাম না আমি খেলতেছিলাম। ভিডিও কল দিলে একে তো আমার লুডো খেলায় ডিস্টার্ব হইব, আর তোমার ওখানে দিন হইলে কি হইব, আমার ওখানে রাত, কারেন্ট নাই, কুটকুট অন্ধকার, তুমি আমারে দেখবা কেমনে? ও, কারেন্ট নাই, তা তো ঠিক। হ্যাঁ, 3 দিন আগে না ভিডিও কলে কথা কইলাম আমরা, আর তুমি কইতাছো কতদিন? এত দেখা লাগবো না। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি কও? যে বউরে আমি প্রতি মুহূর্তে, প্রতিক্ষণ, প্রতি ঘন্টায় দেখতাম, সেই বউরে যদি আমি 3 দিন পর দেখি, তাহলে তো মনে 3 বছর পর দেখতেছি। আচ্ছা ফোন রাখো তো, ম্যাচ খেলায় ডিস্টার্ব হইতেছে। হ্যাঁ হ্যাঁ, রেখে দিবা। কামটা কি করলো শিরিন? আমি কি তোমার যেমন তেমন প্রেমিক? আমার স্থান হলো তোমার খাটের নিচে। এই জন্যই না মুরব্বীরা কয় অবৈধ প্রেম কোনো রকম ভালো হয় না, এতে করে মান সম্মান নষ্ট হয়। আজকে তার হাতে নাতে প্রমাণ পেলাম। আল্লাহর কাছে শুকরিয়া করো যে আমি বাইসা গেছি, ভিডিও কল দিলে এখন খবর আছিল। আর শোনো, মানুষ এইটাও কয় প্রেমের কাটা যত বিধে তত সুখ, বুঝছো? শোনো না, তুমি তো জানো যে কালকে আঙ্গ ব্যবসার লেগা অনেক টাকা লাগবো। কালকে তাইলে ব্যাংকে যাবো, কি কও? এটা আবার কল লাগে? এখন তো তুমি আমার সব। আচ্ছা, তুমি যে কইতাছো আমি তোমার নিয়ে কোনো চিন্তা করি না, এই কথাটা কি সত্য? তোমার কি তাই মনে হয়? হ, সত্যি। আর আমার তাই মনে হয়। তুমি যদি আমার নিয়ে চিন্তাই করতা, তাহলে এতক্ষণে কিছু কইরা দেখাইতা। আরে আমি কি করবো? দামু মানে বুঝো না? বিয়ার বয়স কি তোমার আর আমার জন্য বসে থাকে? তাই সঠিক সময় বিয়াটা করতে হইব। আর আমার বাড়িতে কিন্তু অলরেডি বিয়া নিয়ে হাওয়া করা শুরু করে দিছে, আর তারা কিন্তু পাত্রও খুঁজতেছে। এই তুমি কি কইতাছো? হ্যাঁ, পাত্র দেখতেছো মানে? তুমি আমার কথা তোমাকে বাড়িতে কও নাই? কেমনে কমু? তুমি কনের কোনো মুখ রাখছো আমার? কি সব উল্টাপাল্টা কথা কইতাছো লিপি? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। বুঝবা কেমনে? আমার নিয়ে তুমি যদি চিন্তা করতা, তাহলে ঠিকই বুঝতা। তুমি যে আমারে বিয়া করবা, বিয়ার পর আমারে কি খাওয়াইবা, কি পড়াইবা, এটা নিয়ে কখনো একটু ভাইবা দেখছো? কও, ভাবছো? আরে আমি তো ছোট মানুষ, এইগুলো নিয়ে ভাবার সময় কি আমার এখন হইছে? ও, তুমি ছোট মানুষ, তাহলে বিয়ে করতে আইছো কে? আগে বড় হও, তারপর বিয়ে করতে আইসো। আরে তুমি রাগ করতেছো কেন? আমি তো দুষ্টামি করতেছিলাম, একটু মজা করতে পারি না তোমার সাথে? আসলে হয়েছে কি, আমার ভাই তো বিদেশ। আমার ভাই বিদেশ থাকলে আমি কেমনে কি করবো কও? আমার ভাই আসলে একটা কিছু করবো, আর আমার ভাই কইছে আমার জন্য কিছু একটা করব। ভাই ছাড়া তো আমার জন্য ভাবার কেউ নাই। কেন তোমার কি 2 হাত 2 পা নাই? তোমার মাথা নাই? এত বড় একটা পোলা হইছো, তোমার নিয়ে তোমার ভাইয়ের কেন ভাবতে হইব? আরে হাত পা মাথা সবই তো ঠিক আছে, কিন্তু আমাকে গ্রামে কোনো কাজ আছে? আছে শুধু কৃষিকাজ। কৃষিকাজকে আমি করবো নাকি? এটা আমার সাথে যায়। এর জন্য আমার ভাই কইছে আমার তার সাথে বিদেশ নিয়ে যাবো, আর যদি বিদেশ নাও নিয়ে যায়, এই দেশেই একটা কিছু একটা ব্যবস্থা করে দিবে। কিন্তু সেটা তো তাড়াতাড়ি করতে হইব। তোমার ভাই যে তোমার নিয়ে বিদেশ যাইব, এটা তো আমি জানি, কিন্তু আমার পরিবারের লোক তো তোমার ভাইরে দেখবো না, তোমারে দেখবো, আর তুমি তো কিছুই করো না। তুমি তো আমার টেনশনে ফেলাই দিলা লিপি। আসলে ভাই তো মাত্র টাকা পয়সা জমানো শুরু করছে, বিদেশ থেকে আইসাই আমাকে বাড়িঘরটা ঠিক করবো আগে। আমি ভাইজানরে কয়ে রাখ মনে বাড়িঘরটা ঠিক হয়ে যাওয়ার পরেই তোমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাইবো। তুমি একটা চাকরি দেখো, দরকার পড়লে শহরে যাও,
তোমার ভাই যখন বাড়িতে আইব তখন না অন্য কিছু কইরো। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আচ্ছা তাহলে আজকে উঠি, বাড়িতে না মেহমান আইব, আমার আবার সাহায্য করতে হবে। তুমি থাকো। আচ্ছা ঠিক আছে। হইতেছে না। তুমি তো আমার ভয় পাওয়াই দিছিলা। ভয় পাওয়ার কি আছে? এই নাও জান টাকা। কইনা আনছো তো না? হ্যাঁ, একদম ঠিকঠাক ভাবে গুইনেই দিছি। আচ্ছা শোনো না, এই যে ব্যবসার জন্য তোমার টাকা পয়সাগুলো দিতেছি, সেই ব্যবসা ঠিকঠাক মতো লাভ হইব তো? লাভ না হইলে কিন্তু আমাকে দুইজনেরই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাইব। এটা তুমি কি করলে শিরিন বেগম? আমি কিন্তু তোমার এই কথা খুব মাইন্ড করলাম। এই আমান কোনো কাঁচা প্লেয়ার না, বুঝছো? এই আমানের কোনো লস প্রজেক্টে নাই। আমানের জন্ম হইছে শুধু লাভের লিগা, বুঝছো তুমি? সেইটা আমি জানি। আমার এই কলিজা পাখিটার উপরে আমার ভরসা আছে, এই জন্যই তো আমি আবার তোমার কাছে ফেরত আইছি। তুমি যে একটা বুদ্ধিমতী মেয়া, এটা কিন্তু তুমি প্রমাণ দেওয়া লাইছো। তুমি বুঝতে পারছো রাজুর মতো একটা বলদা জামের লগে তুমি সংসার করতে পারবে না, এর লেগে তুমি আমাকে তাই করছো। তো একটা আফসোস। কি আফসোস? আল্লাহ, তুমি যেমন ভালোবাসার শিরিন বেগমরা আমার দেবে আই, তাহলে বিয়ার আগে কেন দিলা না, বিয়ার পরে কেন দিলা? এই কথা মনে হইলেই বুকটা আমার কষ্টে ফাইটটা যায়। জান, তুমি কান্নাকাটি করো না, তুমি কানলে আমার খুব কষ্ট হয়। চোখের পানি যতক্ষণ থাকবো, তোমার প্রতি ভালোবাসা আমার ততক্ষণ থাকবো। আমি যাই জান পাখি, আই লাভ ইউ। যাও। আচ্ছা বউ, তোমার লেগে কি কিছু কিনে রাখো? তোমার তো আমার বিদেশি জিনিস খুব পছন্দ। জানি না কি কিনবা। হ্যাঁ হ্যাঁ, কি কইতেছো এসব? তোমার কি জিনে ভূতে ধরছে নাকি? আমার জিনে ভূতে ধরে নাই, আমার কিছু লাগবো না, এই জন্য কিছু কিনতেও হইব না। আচ্ছা তুমি এমন করতেছো কেন? এইভাবে কথা কও কেন? দেখো, আমি বেশ কিছুদিন হইলো খেয়াল করতেছি তুমি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে কথা কও। ফোনটা রাখো, আমার মেলা ঘুম পাইতেছে। আহা, তাইলে কি হয়েছে সেটা তোমার খুইলা কইবা। এক কথা বারবার কইলে না আমার খুব মেজাজ গরম হয়। এখন ফোনটা রাখো। আর দিনে 3 বার করে ফোন দেওয়ার তো কিছু হয় নাই। কি অবাক করার বিষয়, এটা কি কথা কও? দেখো, তোমাগো ছাইরা কত হাজার কিলোমিটার ফাঁকে এসে পড়ে রইছি। আচ্ছা আমার কি ইচ্ছা হয় না এই কাজ সেরে এসে তোমার একটু দেখি, তোমার লগে কথা কই? আমিও তো মানুষ। দেখতে তোমারে মানা করছে কেডা? তো প্রতিদিন তো দেখার কিছু নাই। আমার কি রূপ জ্বালায় নাকি প্রতিদিন? 7 দিনে একবার দেখবা। আমার ভিডিও কলে আইতে এত ভালো লাগে না। না, তোমার কিছু একটা হইছে। তুমি তো আগে এমন আছিলা না। উফ, আমার খুব বিরক্ত লাগতেছে। এখন ফোনটা রাখো তো। আমি রাখলাম। হ্যালো হ্যালো, ফোনটা কাইটে দিল। কি ব্যাপার লিপি, এত জরুরি তলব? কোনো সমস্যা? তুমি আমার নিয়ে পালাই যেতে পারবা? পালায় যাইতে পারবো মানে? কি উল্টাপাল্টা কথা কইতেছো? কি হইছে? তুমি আগে কও, তুমি আমার নিয়ে পালাই যেতে পারবা কিনা? তুমি আগে আমারে কও কি হইছে। এইসব কথা তো তুমি কখনো কও নাই। আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে দিছে। তারা যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে দিয়ে দিব। আমি সব কিছুই মানতে পারতেছি না। জানোই তো আমি তোমারে ভালোবাসি। আমি ভালোবাসবো একজনরে আর বিয়ে করবো আরেকজনরে, এটা হইতে পারে না। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। কিন্তু তোমার বাড়িতে এত তাড়াহুড়া লাগাইলো কেন তোমার বিয়ার জন্য? তা আমি কেমনে কমু? তাগো নাকি পাত্র খুব পছন্দ হয়েছে, আর এই পাত্র তারা হাতছাড়া করতে চায় না। তারা তো পারলে আমার হনি বিয়ে দিয়ে দেয়। কেন তুমি যে বিয়া করবা তোমার কোনো মতামত নাই? আর তুমি আমার কথা কও নাই? কইছিলাম, কিন্তু তোমার কথা শুনে তারা রাজি হয়নি। কেন? আমি কি চোর না ডাকাত? আমি কি তোমার সাথে প্রেম করে অপরাধ করছি? অনেক বড় অন্যায় করে ফেলাইছি? তাকেও কি কোনো বিবেক নাই? বিবেক থাকতো যদি তুমি কিছু করতা।
বা তোমাকে যদি কিছু জায়গা জমি থাকতো, ওই ছোট বাড়িটা ছাড়া তো তোমাকে আর কিছুই নাই। কেন তুমি কও নাই আমার ভাই বিদেশ থাকে, সে আমার বিদেশে নিয়ে যাইব? আর আমার ভাই বিদেশ থেকে চলে আসলেই তো আমি তোমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাইতাম। আর আমারও না বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমি তোমার সাথে কেমনে থাকবো কও? কিন্তু আমার ভাই যখন বিদেশ থেকে আসবো না, অনেক টাকা নিয়ে আসবো। সে আমার বলছে তার সাথে বিদেশ নিয়ে যাবো, আর যদি না হয় তাহলে সে আমার দেশে একটা দোকান দিয়ে দিব। তখন তো আমাকে সমস্যার সমাধান হয়ে যাবে। তারা এখন বাস্তবতারা দেখতেছে, এসব তারা বুঝতে চায় না। তোমার ভাই কবে দেশে আসবো, তোমার কিছু কইরা দিব কি দিব না, সে আশা কি তারা আমার বাড়িতে বসে রাখবো? আমি এখন কি করবো লিপি? আমার মাথায় তো কোনো কাজ করতেছে না, আমি তো কিছু বুঝতে পারতেছি না। যদি কোনো উপায় না পাও, তাহলে কি আমরা পালায় বিয়ে করতে পারবো না? আরে তুমি এরকম উল্টাপাল্টা কথা কইতেছো কেন? আমি ভাইজানের সাথে কথা কই, একটা না একটা উপায় তো বাইর করতেই হইব। আর তুমি এসব নিয়ে এত টেনশন করো না তো, তুমি বাড়িতে যাও। যত দ্রুত সম্ভব আমি একটা কিছু করার চেষ্টা করতেছি। তুমি তাড়াতাড়ি কর, তুমি কিন্তু এখন আমার শেষ ভরসা। কইলাম তো করতেছি, তুমি যাও। আরে ভাইজান, ভাইজান তুমি তুমি কখন আইলা? আয় হ্যাঁ, এটা তো মেঘনা যেতে বৃষ্টি। কালকে রাতে না তুমি আমার লগে ফোনে কথা কইলা, আবার কইলা যে আজকে ফোন দিবা। তোমার মনে এই ছিল না? আচ্ছা, ভাবছিলাম তবে একটা সারপ্রাইজ দিই। তা কেমন দিলাম সারপ্রাইজটা? একবার জব্বর একটা সারপ্রাইজ দিচ্ছে। দাঁড়াও, এখনই বাড়ি সবাই ডাকতেছি। ভাবি, আব্বা। তুমি তুমি হঠাৎ করে চলে এসো? রাইতেও না ফোনে কথা হইলো, তখন তো কইলা না তুমি আইবা যে। বাজান তুই চলে আইসস, আমি না অনেক খুশি হয়ে গেছি। হ্যাঁ, একটা ফোন টুন দিয়ে আবি না, আমি তো অবাক হয়ে গেলাম। তুই এইভাবে চলে আবি? বাবা, ভাবলাম তোমাকে একটু চমকায়া দেই, দেখি তোমরা কেউ চমকাও কিনা। তুমি তো খালি চমকায় দাও নাই, একেবারে ঠাডা ফালায় দিছো। বাবা, তোমার শরীরটা এখন কেমন? বাজার মাজার ব্যথাটা না আগের চেয়ে অনেক বাইরে গেছে গা। তুই যে হঠাৎ করে বিদেশ থেকে চলে আইলি, এই তো চাকরি চুকরি ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে তো? বাবা, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না, আমার চাকরি বাকরি সব ঠিক আছে। কয়দিনের ছুটি নিয়ে তোমাদের দেখতে আইছি। ভাইজান, তোমার সাথে আমার জরুরি একটা কথা আছে। কারণ ভাবি, আব্বা, তোমরা একটু ঘরের ভিতরে যাও না, আমার একটু ভাইজানের সাথে কথা আছে। ব্যাগটা নিয়ে যাও। দেখো আমাকে তো আব্বা, আপনার নাও আর আমি নেই। দাও। ভাইজান, তুমি আর ভাবি তো জানো আমি একটা মায়ের ভালোবাসি, নাম হলো লিপি। ভাইজান, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। আমার নিয়ে তো পালায় যাইতে কইতাছে, কিন্তু আমি তো তোমাকে মান সম্মান নষ্ট করবো না। আরে না না, এই পালানো টালানো ঠিক হইব না, আমার একটা মান সম্মান আছে না। কিন্তু আমার কি করতে হইব এইটা কর। না মানে আমি ওরা কয়ে রাখছিলাম আমার ভাইজান যখন বিদেশ থেকে আসবো তখন তোমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাইব। এখন তো বুঝতেছি না, মানে আমি তো কিছু করি না, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। ভাই, তুই চিন্তা করিস না, আমি যেখানে থাকি ওইখানে আসার সময় কথা কয়ে আইছি। আমি যখন আইছি তোর পাসপোর্টটা কইরা সকল প্রসেস আগায় রাখবো, ঠিক আছে? এরপরেও যদি প্রসেসিং হইতে দেরি হয়, লাগলে দেশেই তোর একটা ব্যবসা ধরাই দেবো। তুই কোনো চিন্তা করিস না, আমার ভাইয়ের বিয়ে ওই লিপির লগেই দিব, ঠিক আছে? চল ঘরে চল। চলো। তোমার আক্কেল বুদ্ধি নাই? এই এত রাইতে আমার জামাই থাকা অবস্থায় তুমি এখানে কেন আইছো? আর আমি কি সাথে আইছি? তোমার লোক একটা জরুরি মিটিং আছে। এই রাত 2টার সময় কিসের মিটিং তোমার? হ্যাঁ, যদি ধরা খাও না তাহলে খবর আছে। আমার নাম কি জানো? আমার নাম আমান। আমান রে ধরা না এত সোজা না। আমার তো একটু ধরতে কি করবো তা কি করবো? কান্না বাড়াও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কালকে একটা ব্যবস্থা হইব না। এখন তুমি কেডা যাও। রে? কেডা করে? কেডা? কেডা? হ্যাঁ? চোর 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 আইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চোর আইছিল, চোর চোর। আচ্ছা বাদ দাও তো, গেছে গা, আল্লাহ বাঁচাইছে। চোরও তো বুঝা গেল যে আমার স্বামী এখন আর বিদেশ নাই, দেশে ফেরত আইছে। ভালো হয়েছে না, আর জীবনেও আইব না।
তা ঠিক আছে, কিন্তু তুমি ঘরের পিছনে কোন কাঞ্চির মধ্যে কি করতেছো? তোর এইখান দিয়ে যাওয়ার সময় যে টিনে আওয়াজ হয়েছে, এই জন্য আমি দেখতে এসেছি। চলো না, আমার ঘুমাইছে। আসো আসো আসো। রে তোর মন খারাপ করে এরকম বসে আছিস কেন? কি হয়েছে তোর? কিছু হয় নাই, এমনি বসে আছি। কিছু হয় নাই? তুই তো হাসি খুশি থাকা পোলা, তুই মন মারা হয়ে বসে আছিস, বুঝলাম না। তোরা না মাঝে মাঝে জ্যোতিষী হয়ে যাস। কইলাম তো আমার কিছু হয় নাই, তোরা কি জোর করে হওয়াবি নাকি? তোর যে কিছু হয়েছে এটা 100% শিওর। কি হয়েছে মামা? কত খুইলা ক আমারে ক। তোরা কইলাম না আমার কিছু হয় নাই। মাঝে মাঝে কেন জানি মনের অজান্তে মনটা অনেক খারাপ হয়ে যায়। তোর কথাই বোঝা যাইতেছে তোর কিছু হয়েছে, অবশ্যই কিছু হয়েছে। না হইলে তুই এতক্ষণ নামগুলোকে বসে তাস পিটাইতি। দোস্ত আমার তো সব শেষ হয়ে যেতেছে, আমি তো চিন্তায় চিন্তায় মরে যেতেছি দোস্ত। তুই বিষয়টা আমাকে লাগে শেয়ার না করলে তো আমরা বুঝবো না কি হয়েছে। আমাকে বিষয়টা শেয়ার মানে আমার খুলে বল। লিপির বিয়া ঠিক হয়ে গেছে, এখন আমি যে কি করবো আমার মাথায় কোনো বুদ্ধি আইতাছে না। তোরা একটা কিছু কর দোস্ত। আচ্ছা এটা নিয়ে টেনশন করিস না, চল আমার লগে চল। আমরা থাকতে তোর টেনশন করা লাগবে না, আমরা একটা বুদ্ধি করবই। ওঠ চল। এ কি, তুমি এই অসময়ে সাজগোজ করতেছো? কোথাও কি যাওয়ার কথা নাকি? যাওয়ার কথা। হ্যাঁ, কোথায়, কার লগে, কই যাবা? এ ব্যাপারে তো আমারই কিছু কইলা না। আমার জামাই মেলা দিন পর বিদেশ থেকে আইছে, তো তার সাথে একটু বাইরে ঘুরতে যাবো। ও এই কথা। আচ্ছা এসব বাদ দাও, তোমার লগে আমার কিছু কথা আছে সেদিন। কি কথা কও? কথাটা হচ্ছে, আমি প্রবাসে থাকাকালীন এ যাবৎ যত টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাইছি, সেই টাকা কিভাবে কিভাবে খরচ করছো সেটার একটা হিসাব দিবা, আর বাকি টাকাগুলো আমার উঠায় দাও। তুমি তো জানো আমাদের এই একমাত্র সম্বল বাড়িটা আব্বা বন্ধক রেখে আমার বিদেশ যাওয়ার সময় টাকা দিছিল। এখন যেহেতু বিদেশ থেকে আয়া পড়ছি, এই বাড়িটা তো ছাড়ান লাগবো। ও এই কথা, এই কথা এরকম গম্ভীর মুখ নিয়ে বলতে হয়? ঠিক আছে, আমি তোমার সব কিছু বুঝাই দিব, তাই আমার একটা শর্ত আছে। কি শর্ত কও? শর্তটা হইল গিয়া, তুমি এখন হাসি মুখে আমারে বাইরে ঘুরতে নিয়ে যাবা। তারপর সকাল হইলে আমি তোমারে সুন্দর মতো সব হিসাব বুঝাই দিব, আর তোমারে সাথে কইরা ব্যাংকে নিয়ে তোমার হাতে আমি তোমার সব টাকা তুইলা দিব। রাজি? কি হইলো? হ্যাঁ রাজি। আচ্ছা চলো। চল। কই যাইতেছো? ঘরে আসো। শুনলাম তোমার ভাইজান নাকি বিদেশ থেকে আয়া পড়ছে। না আয়া পরে নাই, ছুটিতে আসছে আর কি, আবার যাইবো কয়দিন পরে। ও তোর একটা কথা কন লাগতো। কি কথা ক? ওই তোর ভাবি তো এই পরকীয়া করতে গিয়ে পরপুরুষ সহ রাজু ভাইয়ের হাতে ধরা পড়ছে। এই কি উল্টাপাল্টা কথা কইতেছিস তুই? তুই আমার ভাবিরে চিনিস না? হ চিনি, এতদিন তো তারে ভালোই জানতাম, কিন্তু আজকে তো হাতে নাতে ধরা পড়ছে। তুই নিজের চোখে দেখছস? হ আমি নিজের চোখেই দেখছি। কোন জায়গায় ধরা পড়ছে? তোদের বাড়ির পিছনে। কি যুগ জামানা আইলো ভাই, কাউরে বিশ্বাস করার উপায়। চলেন ভাই, পুলিশও করতে। শিরিন, তুই আমার যে ক্ষতি করছস, আল্লাহর কাছে দোয়া করি কোনো শত্রুও জানি তার শত্রুর সাথে এত বড় ক্ষতি না করে। তুই কি মনে করছস আমি শুধু শুধু বিদেশ থেকে চলে আসছি? আরে না, বিদেশ থেকে তুই যখন আমার সাথে ঠিকমতো কথা না কইতি, তখনই আমি প্ল্যান করি তোর মনে কিছু তো একটা গণ্ডগোল চলতেছে। তারপরে তোদেরকে না জানায় আমি বিদেশ থেকে চলে আসি। আইসা সেদিন যখন চোরের বাহানা করলি, সেদিন আমি শিওর হয়ে গেছি তুই অবশ্যই আমাদের ঘোলা পানি খাওয়াচ্ছিস। তাই আমি আর এই খলিল প্ল্যান করি তোদের আমার ধরতেই হবে। তাহলে আসিলাম কোন দিন তোর এই হারামজাদা দিন আবার আসে।
রাজু ভাই, রাজু ভাই, আমার ভুল হয়ে গেছে রাজু। ভুল হয়েছে? হ্যাঁ, তোরে যে আমি কি করবো, কিন্তু তার আগে আমি আমার এই হারাম জাতির আজকে মাইরে হালাম। ভাইজান তুমি এটা কি করতেছো? একটা বাজে মহিলারা তুমি খুন করবা, খুন করে তুমি জেল খাটবা? সি সি সি, তোমার মতন এরকম একটা বাজে মহিলার এতদিন আমি সম্মান করছি, আজকে আমার সব সম্মান আমি উঠাই নিলাম। তুমি কোনো চিন্তা করো না ভাইজান, এই দুইজনের আমি এমনি এমনি ছেড়ে দিব না। পুলিশে খবর দিচ্ছি, পুলিশ এসে এই দুইজনকে নিয়ে যাবো। খলিল, পুলিশ না আসা পর্যন্ত এই জায়গায় থাকবি। তুমি চলো আমার সাথে। রাজু ভাই, আমার মাফ করে দেন না রাজু ভাই। এই দুজন না? এই নিয়ে চলো। আমার প্রবাসের এত কষ্টের পরিশ্রমের টাকা, সব টাকা আমি ওরে দিলাম, আর সেই ঘাম ঝরানো কষ্টের টাকাগুলো তার পরকীয়া প্রেমিকের সাথে সব মেরে দিল। হ্যাঁ, শেষমেশ গিয়ে আমাকে মারার প্ল্যান করলো। ভাইজান তুমি আর কষ্ট পাও না, 1 মাস হয়েছে তুমি না খাওয়া ছেড়ে দিছো। আমিও তো কোনোদিন ভাবতে পারি নাই ভাবি এত বড় প্রতারক, তোমার মতন মানুষের সাথে এত বড় চিটারি করব। এই চিন্তায় আমারে কামড়ায় খাইতেছে রে ভাই। আমি মনে হয় এই পৃথিবীতে আর কাউরই বিশ্বাস করতে পারুম না রে। ভাবি এটা কি করলো? সে পরকীয়া কইরা তার প্রেমিক রে তোমার পরিশ্রমের সবগুলা টাকা দিয়া দিল, এটা কোনো কথা হইল? জানিস সাজু, আমি যখন প্রবাসে থাকছি, এক এক প্রবাসীর কাছে এক এক রকম গল্প শুনছি। কারোর বউ প্রতারণা করতো, কারোর আত্মীয় স্বজন প্রতারণা করতো, কারোর ভাই বোন প্রতারণা করতো। আজকে দেখ, সেই ঘটনাটা শুধু আমার সাথেই ঘটে গেল। এতদিন তো মুখে শুনছি, এখন সরজমিনে আমার সাথে এই ঘটনা ঘটে গেল। থাক ভাইজান, এরকম ভাইঙা বইরো না। এরকম একটা সিটারের জন্য কাইন্দা নিজের চোখের পানি ফালানোর কোনো মানে হয় না। আর সে বড় কথা হইতেছে, আমি এখন কি করে খামো রে ভাই? আমার কাছে তো কানা করিটাও নাই। এই বাড়িটা বন্ধক রেখে আব্বাই টাকা নিয়ে আমার বিদেশ পাঠাইছিল। সময় মতো সেই টাকাটা না পরিশোধ করতে পারি, তাই তো এই মাথা গোজার ঠাইটাও হারাইতে হইব। কি করুম বুঝতেছি না। এদিকে ভিসার মেয়াদও আছে আর কয়েকটা দিন, এর মধ্যে টাকা পয়সা কই থেকে জমাবো, কেমনি কি করবো কিছুই বুঝতেছি না। আমার মনে হয় আর বিদেশ যাওয়া হইব না রে ভাই। কেমনি কি করবো কিছুই বুঝতেছি না। তুমি কোনো চিন্তা করো না ভাইজান, যা করার আমি করতেছি। এই সংসারের জন্য সারাটা জীবন তুমি ঘানি টানছো, একদিন পরিশ্রম করে আমার খাইতে দাও না। আমারে দেখছো সবসময়, আর আমার সেই ভাইজান টিকিটের টাকার জন্য বিদেশে যাইতে পারবো না। এই শেষবারের মতন একবার তুমি তোমার ছোট ভাইয়ের উপরে ভরসা করো, আমি সব কিছু ঠিক করে দিব। আরে কি কথা এগুলা, বাদ দে। তুই ছোট মানুষ, কি করবি তুই? তুমি টিকিট কাটার ব্যবস্থা করো, টাকা আমি দিব, আর আমাকে বন্ধকের বাড়ি আমি ছুটাম। আল্লাহ বর্ষা, আমার শরীরে ভালো লাগতেছে না ভাই। আমি এক কাম করি, ভিতরে গিয়ে একটু শুয়ে থাকি, উঠি। আচ্ছা ঠিক আছে, থাক। ঠিক আছে, যাও। আমি কি তাইলে ধরালমু তুমি আমারে বিয়া করতেছো না? কি কথা কও না কেন? সারা জীবন কিছু জিজ্ঞেস করলে তো চুপ করেছিলা, আজকে অন্তত জবাব দাও। তোমার এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নাই লিপি। কিভাবে যে কি হয়ে গেল সবই তো তুমি জানো। আমি কখনো ভাবতেও পারি না যে আমার সাথে এরকম হইব। যে ভাই তোমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে আসার কথা ছিল, ওই ডাইনি পিসার যে ভাবিটা আছে না, তার জন্য তোমার আমার জীবনটা শেষ করে দিল। তোমার আমার বিয়াটা হইতে দিল না। আমার বাপ অসুস্থতার চিকিৎসা করাই তুইব, সেই টাকা আমার কাছে নাই। আমাকে বাড়িটা বন্ধকে দেওয়া, টাকার জন্য বন্ধক থেকে ছাড়াই আনতে পারতাছি না। বাইরে যাবার বিদেশ পাঠামো, সেই প্লেনের টিকিটের টাকাটা পর্যন্ত আমার কাছে নাই। কিন্তু
বিশ্বাস করে আমি হাল ছাড়ি নাই, আমি চেষ্টা চালাই দিতেছি। তাহলে কি আমি ধৈরা লম আজকে আমাকে শেষ দেখা? এইভাবে করো না লিপি, আমি তোমার অনেক ভালোবাসি। বাজান রে, তুই তো বিদেশ যাইতাছস, আমার বিপদে ফালাইতে যাইতাছস। এই যে হারামজাদা আছে না, এই হারামজাদা সংসারে কোনো খোঁজ খবর রাখে না, আমার দেখশন করে না, কই খালি টই টই করে ঘুরে বেড়ায়। আব্বা আব্বা ওরে আর বইকো না, ও যে অনেক বড় হয়ে গেছে সেইটার প্রমাণ অলরেডি আমি পেয়ে গেছি। ওই যদি আমার প্লেনের টিকিটের টাকাটা না দিত তাইলে তো আমার আর বিদেশ যাওয়া হইতো না আব্বা। তোর প্লেনের টাকা না দিলে তুই বিদেশ যাওয়া হইতো না। এই যে কদিন আগে কই যে 4-5 দিন আসলো, আমগো কাউরে কিছু না কইয়া উধাও হয়ে আসলো, সেইটা আগে জিগা কই গেছিল জিগা। আব্বা আমি ওরা অনেকবার জিগাইছি, ও আমারে কয় নাই, কয় সময় এলে সব জানবা। তাই কইতেছি কি ওটা ভুলে যাও, আর সময় হলে ঠিকই কইব। ঠিক আছে? আচ্ছা আমরা আসি আব্বা, তুমি তোমার যত্ন নিও আব্বা। বাজান রে, ভালো থাকিস রে বাজান, শরীরের প্রতি যত্ন নিস, আর দেখে শোনা মানুষগুলো চলাফেরা করিস, ভালো মানুষগুলো চলাফেরা করিস। আচ্ছা ঠিক আছে আব্বা, যাই। বাইচো থাক বাবা, বাইচো থাক। ভাইজান, হ্যাঁ তোমার উপর দিয়ে অনেক বড় একটা ঝড় গেল না? হ্যাঁ আসলে সবই আমাকে। এই সাধু, কি হলো তোর? তুই এভাবে হঠাৎ করে পড়ে গেলি কেন? কি হয়েছে? না মানে ভাইজান, মনে হয় কয়েকদিন ঠিকঠাক মতো খাই নাই তো, গ্যাস্ট্রিকের ব্যথা ভালো হয়ে যাবে। এই সাজু, এক কাজ কর, তোর আমার সাথে যাওয়ার দরকার নেই, তুই ঘরে যা, ঘরে যা রেস্ট নে। আরে কি কইতেছো, তোমার লোক যাওয়া লাগবে না, মানে তোমার একটু আগে দিয়েছি। আরে আমি যা কইতেছি ঠিকই কইতেছি, সেইটাই করতো যেটা আমি কই। তুই ঘরে যা, ঘরে যা রেস্ট নে, আব্বার দেখে রাখিস। আমার লোকে যাইতে হইব না ভাই, তোর এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। তুই শুধু আমার জন্য দোয়া করিস ভাই, ঠিক আছে? আমি যাই তাইলে, বাড়ি যা। কথা ছিল ভাই, বিদেশ থেকে আইলে আমার বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব, নইলে ব্যবসার টাকা দিব। কিন্তু আমার প্রতারক ভাবির কারণে আমাদের জীবনটা আজকে ছিন্ন ভিন্ন। সততার অনেক মূল্য, আর একটা অসৎ মানুষের লেগে তার আশেপাশের মানুষের জীবন নষ্ট হয়ে যায়। লিপির বিয়া ঠেকাইতে পারলাম না, লাল বেনারসি পইরা আজ লিপি অন্য কারো। বিদায় আমার ভালোবাসা, ভালো থেকো তুমি। কোথাও কারো কাছে টাকা ধার না পাইয়া খুব হতাশ হয়ে পড়ছিলাম ভাই। তোমার প্লেনের টিকিটের টাকা বুঝি জোগাড় হইব না, তোমার বুঝি আমি বিদেশে পাঠাইতে পারব না, আব্বার চিকিৎসা করাইতে পারব না, আমাকে ওই বাড়িটা বন্ধক ছাড়াইতে পারব না। তাই বাধ্য হইয়া কিডনিটা বিক্রি করে ফেলাইলাম। আমার কোনো পথ খোলা ছিল না ভাইজান। সারা জীবন আমাকে লিগে তুমি অনেক করছো, প্রতিদান আমি তোমার কিছুই দিতে পারিনি। আজ যদি তোমার বিপদে আমি পাশে দাঁড়াইতে না পারি, তাইলে আমি তোমার কিসের ভাই? আমার মাফ করে দিও লিপি। ভাগ্যের পরিহাসে আমি তোমার হইবার পারলাম না। কিছু মানুষের ভাগ্যবোধ হয় এমনই হয়।
VTV Entertainment।